হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি আপনার জন্য নিয়ে আসছি, যার নাম হচ্ছে লেমন রাইস। তো চলুন আসুন দেখে নেওয়া যাক লেমন রাইস বানাতে কী কী উপকরণ লাগবে, তা আপনাদের সাথে আমি এক ঝলকে শেয়ার করছি এই মুহূর্তে। সো ফ্রেন্ড, যেমন কি আপনারা বুঝতেই পেরেছেন, লেমন রাইস মানে তার মেন ইনগ্রিডিয়েন্টস অবশ্যই রাইস। এখানে আমি কিছু বাসমতি রাইস 400 গ্রামের মতন, যেটা আমি সোক করে গেছি অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। আর তার সাথে সাথে কি যা দরকার, এখানে কিছু হোয়াইট উড়দ ডাল 2 টেবিল স্পুন মতন আমি নিয়েছি, কিছু চানা ডাল 2 টেবিল স্পুন মতন নিয়েছি, কিছু পিনাটস যেটা অলমোস্ট 3 থেকে 4 স্পুন আছে টেবিল স্পুন। আর এখানে কিছু আমি গ্রিন চিলি চপ নিয়েছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। আমি একটু স্পাইসি নেব, তার জন্যে স্পাইসি খেতে পছন্দ করি, তার জন্য একটু গ্রিন চিলি চপ আছে এখানে। আর কিছু জিঞ্জার চপ আছে 1 টেবিল স্পুনের মতন, সাথে আছে কিছু মাস্টার্ড সিডস, আর এখানে আছে ফ্রেশ কারি লিভস, আর আছে রেড চিলি হোল, আর সাথে অতি অবশ্যই ফ্রেশ লেমন, যেটা 4 পিস আমি নিয়েছি, পরে আমি কেটে জুস করে নেব। আর কিছু টার্মেরিক পাউডার এবং সল্ট, এটা আমার সল্ট কন্টেনার, লন্ডন ডায়েরি আইসক্রিম বক্স যদি আপনারা দেখছেন। যাক, চলুন যথারীতি আমি রাইসটা বয়েল করি সবার প্রথমে। ঠিক আছে, রাইস বয়েল করার জন্য আমি জল চড়িয়ে দেবো। এখানে একটা বড় পাত্রে আমি জল অলরেডি চড়িয়ে দিয়েছি, সেটা বয়েল হয়ে আসতেই রাইসটা আমি এর মধ্যে ঢেলে নেব। সো এখানে দেখতে পাচ্ছেন যেমন কি জলটা টকবক হয়ে বয়েল হয়ে আসছে। তো এই মুহূর্তে আমি কিছু সাদা তেল উপর থেকে দিয়ে নেব রাইসটা বয়েল করার জন্য। এবার আমি উপর থেকে রাইসটা ঢেলে নেব। রাইসটা পুরোপুরি বয়েল হয়ে আসতে আমি ফিরে আসছি আপনাদের সম্মুখে আবার। তো রাইসটা বয়েল হয়ে আসছে অলমোস্ট যখন 98% কুক হয়ে যায়, তখন আমি এটাকে এক্সটেন্ড করে নেব। ঠিক পারফেক্ট সময় এই স্টেজে আমি রাইসটাকে এখন একটা স্ট্যান্ডের মাধ্যমে স্ট্যান্ড করে নেব। সো দেখতেই পাচ্ছেন একটা স্ট্যান্ডের মাধ্যমে রাইসটাকে আমি স্ট্যান্ড করে নিয়েছি, আর রাইসটার লুক ঠিক এরকম থাকবে। এই স্টেজে আপনাকে রাইসটাকে জল থেকে বের আলাদা করে নিতে হবে। তো চলুন যথারীতি একটা প্যান নিয়ে আমি এর আগের প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, ডিপ প্যান, যেটি বেশ সুপার হট হয়ে আসছে। এখন এর মধ্যে কিছু অলমোস্ট 3 টেবিল স্পুনের মতন বা 2 টেবিল স্পুন মতন অয়েল দিয়ে নেবেন। অয়েলটা বেশ গরম হয়ে আসে। এবার আমি উপর থেকে কিছু মাস্টার্ড সিড দিয়ে নেব, যেটা আমি নিয়েছিলাম। চানা ডালটা ঢেলে দেবো এবং হোয়াইট উড়দ ডাল যেটা নিয়েছিলাম সেটাও ঢেলে দেবো। এবার একটা হাতের মাধ্যমে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ। উপর থেকে পিনাটটা দিয়ে নেব, পিনাটটাকেও 1 মিনিটের মতো নাড়িয়ে নেব, হালকা ফায়ার রাখবেন। এই মুহূর্তে আমি 40 থেকে 50 সেকেন্ডের মতন বাদামটাকে নাড়িয়ে নিয়েছি। এবার উপর থেকে কিছু রেড চিলি এবং কারি লিভসগুলো ঢেলে নেব। এটাকেও নাড়িয়ে নিয়ে উপর থেকে কিছু, যেটা আমি গ্রিন চিলির চপ করেছিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি একটু চিলি ব্যবহার করবো তাই নিয়েছি। যেহেতু হোল রেড চিলি আছে, সেটা কেমন কিছু স্পেস দেবে না। এবং কিছু জিঞ্জার চপ দিয়ে নিলাম উপর থেকে। উপর থেকে কিছু আমি এবার ফায়ারটাকে অফ করে দিয়েছি। এবার কিছু পাউডার দিয়ে নেব, তেমন কিছুই নয়, টার্মেরিক পাউডার এবং কিছু সল্ট। সল্টটা বেশ মাত্রায় দেবেন, যেহেতু আমি রাইসের মধ্যে কোনো সল্ট দিইনি, তো এখানে সল্ট আপনারা বেশ মাত্রায় দিয়ে নেবেন। লেমন জুসটা দিয়ে নেবেন।
ফায়ারটাকে আমি এগেন চালু করে দিয়েছি। এর উপর থেকে ধীরে ধীরে রাইসগুলো দিয়ে নেব। রাইসগুলো পুরো ঢেলে নিয়ে আমি ফিরে আসছি। আবার রাইসগুলো পুরোপুরি ঢেলে নিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেবো। এই স্টেজে আমি ফায়ারটাকে একটু স্লো করে দিয়েছি। ভালো করে একটা ল্যাডেলের মাধ্যমে সাইড দিয়ে এভাবে নেবেন সর্বদা, তাতে কীভাবে রাইসগুলো ভেঙে যাবে না। সাইড দিয়ে নিয়ে এভাবে মিক্স করে নিয়ে আমি ফিরে আসছি। তো ফাইনালি আমি নাড়িয়ে রেডি করে নিয়েছি এবং এটার ফাইনাল লুক খুবই অসাধারণ। ক্যামেরার চোখে আপনারা হয়তো লাইটের মুখে কখনো কোনো কালারটাকে অ্যাকচুয়াল কালারটা, এটা হচ্ছে এর অ্যাকচুয়াল কালার। লাইট ফ্ল্যাশ করে কখনো কোনো কালারটা ক্যামেরার পাশে করাতে দেখতে হয়তো ফ্যাট লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়াল কালার। খুবই অসাধারণ লাগছে দেখতে। আর এই স্টেজে আপনারা অতি অবশ্যই নুনটা চেক করে নেবেন, সল্টের মাত্রাটা ঠিক আছে কিনা চেক করে নেবেন। তো চলুন যথারীতি আমি প্লেটিং করে ফিরে আসছি। তো ফাইনালি ফ্রেন্ডস, আমি লেমন রাইস প্লেটিং করে ফিরে আসছি আপনাদের সম্মুখে। তার ফাইনাল লুক কিছুটা এরকম প্লেটিং করে সবার সামনে পরিবেশন করে দেবেন। সবাই অত্যাধিক খুশি হবে। এটা আপনারা চাইলে ব্রেকফাস্টেও সবাইকে সার্ভ করতে পারেন, অথবা দুপুরের লাঞ্চে যে কোনো চিকেন কষা বা মটন কষা বা এগ কষার সাথেও এটা খুবই অসাধারণ যায়। যেমন আমাদের বাসন্তী পোলাওর সাথে যায়, সেটা এর সাথেও লেমন রাইসটাও যদি আপনি যে কোনো কষার সাথে সার্ভ করেন, সবাই অত্যাধিক খুশি হবে। এটা ইউনিক একটু রেসিপি আমাদের বেঙ্গল থেকে। তো আর সাউথ ইন্ডিয়ান একটি ডিশ, আর খুবই সুন্দর, খুবই সুস্বাদু একটি ডিশ। যে কোনো কষার সাথে এটা আপনারা সবাইকে সার্ভ করেন, সবাই অত্যধিক খুশি হবে। ঠিক আছে, তবে আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখাবে। যদি কিছু ভালো লাগে অবশ্যই অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে। এটা আমার হাম্বেল রিকোয়েস্ট আপনার কাছে। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি তবে নতুন কোনো ব্লগ বানাতে এবং নতুন কোনো ফুড রেসিপি তুলে ধরতে আপনাদের সামনে খুশি হই। তা আপনাদের অবশ্যই সাপোর্ট মিলবে, এটা আমি আশা রাখি। তো চলুন আজকের মতো টাটা। নেক্সট কোনো রেসিপিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।